না না, জনগণকে নামিয়ে দিয়েছে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পরীক্ষা খননে কি করেছেন? অংশগ্রহণ করেছেন। সাহাবায়ে কেরাম পরীক্ষা খনন করতে 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 তাদের ক্ষুধা লেগে গেল, ক্ষুধার যন্ত্রণা শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম এক পর্যায়ে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো ক্ষুধার যন্ত্রণা তীব্র হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমাদের পেটে পাথর বাঁধা আছে। সাহাবায়ে কেরাম কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমাদের পেটে কি বাঁধা আছে? পাথর বাঁধা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজের জামাটাও উঁচু করে দেখায়া দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, শুধু তোমাদের পেটেই পাথর নয়, এই যে দেখো আমি নবী মুহাম্মদের পেটেও কি বাঁধা আছে? পাথর বাঁধা আছে। বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী কত কষ্ট করেছেন, ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছে। যাই হোক, এক পর্যায়ে রসুলের একজন সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়ি পাশে ছিল। উনি দেখলেন আল্লাহ রসুল ক্ষুধায় কাতর, ক্ষুধার যন্ত্রণা হচ্ছে। বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন, বাড়িতে কিছু আছে জবাই করার মতো? ওই সাহাবীর স্ত্রী বললেন, হ্যাঁ, একটা ছোট্ট ছাগল ছানা আছে, এটা জবাই করা যাবে। সেইটা জবাই করে স্ত্রীকে বললেন, তুমি এইটা রান্না করতে থাকো, রুটি বানাতে থাকো। তার স্ত্রী বলল, যাও তুমি গিয়ে আল্লাহ রসুলের কানে কানে দাওয়াত দিয়ে আস। দাওয়াতটা কি দিবে? গোপনে দিবে, কানে কানে দিবে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি 2-4 জন সাহাবীকে সাথে নিয়ে আমার বাড়িতে এসে একটু খাবার গ্রহণ করবেন ইয়া রাসূলুল্লাহ। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রসুলকে গোপনে গোপনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে ছোট্ট একটি ছাগল ছানা ছিল, আমি সেইটা জবাই করে দিয়ে এসেছি, রান্না করছে। ইয়া রাসূলুল্লাহ, সামান্য গোশত হবে, আপনি কয়েকজন সাহাবীকে নিয়ে আমার বাড়িতে একটু আসবেন, আমার বাড়িতে দাওয়াত গ্রহণ আপনি করবেন। রসুলের সাহাবী দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা গোপন রাখলেন না। দাওয়াতটা দিয়েছিল গোপনে, কিন্তু আল্লাহ রসুল কি রাখলেন না? গোপন রাখলেন না। আল্লাহ রসুল এরকমভাবে এলান করে দিলেন, ঘোষণা করে দিলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, তোমাদের ভাই জাবের ইবনে আব্দুল্লাহ তোমাদের সকলকে দাওয়াত করেছে। বলি সুবহানাল্লাহ। সাহাবী কি বলল? ইয়া রাসূলুল্লাহ, সামান্য গোশত কয়েকজনকে নিয়ে আসেন। আল্লাহ রসুল কি বললেন? যে তোমাদের সবাইকে জাবের কি করেছে? দাওয়াত করেছে। এই দৃশ্য দেখে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে গেলেন। এখন আমার